বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত। আশা করছি আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন না কেন, সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি পরিবার পরিজনকে নিয়ে। তো যাই হোক, তা আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম শীতে ফাটাফাটি কিছু কিচেন টিপস নিয়ে, যা আপনাদের অনেক বেশি কাজে আসবে। তা আশা করছি এই শীতে আপনারা অনেক বেশি ভালো থাকবেন এই টিপসগুলো ব্যবহার করে। আজকে এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের প্রাত্যহিক জীবনে অনেক বেশি কাজে আসবে, আর আপনারা এই টিপসগুলো ব্যবহার করে শীতটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন। তো চলুন আমার সাথে মূল পর্বে। তা আশা করবে আমার প্রিয় আপুরা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আজকে যারা নতুন আপুরা আমার ভিডিওটি ভিজিট করবেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় বা মন ছুঁয়ে যায়, তাহলে চাইলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখন নতুন ভিডিও ছাড়বো তা আপনাদের মাঝে সেই নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা সময় এবং সুযোগ বুঝে যে কোনো সময় আপনারা দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন, তাই সেই সব আপুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া ও ভালোবাসা। আশা করছি ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। তো চলুন মূল পর্বে চলে যাই আমি আমার টিপসগুলোতে। তো আমার প্রথম টিপসটি হচ্ছে, তো এই দেখুন, আমি কিছু টমেটো গত বছর ফ্রোজেন করে রেখেছিলাম। এই এখন এটা শেষ পর্ব, মানে শেষ হয়ে গেছে। তো শেষটাই আপনাদেরকে মাঝে শেয়ার করছি যে এভাবে ফ্রোজেন করে রাখলে কতটা যে ফ্রেশ থাকে সেটি আপনাদের মাঝে দেখাবো। তো গত বছরের টমেটো দেখুন, এটা একটু হালকা পানি মানে নরম হওয়ার পর আমি উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং এটাকে স্লাইস করে কেটে নিব। তো আমার কাটা কিন্তু হয়ে গেছে অলরেডি। তো সেই অংশটা আমি এখন ব্লেন্ড করে নেব একটু লবণ দিয়ে। তো আমার প্রিয় আপুরা, এই বছর যে ফ্রেশ টমেটোটা হবে সেটা দিয়ে আপনারা কিন্তু এইভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। তো আমার কাছে ফ্রেশ টমেটোটা ছিল না, তাই আমি গত বছরের টমেটো দিয়ে আপনাদেরকে দেখালাম। তো এইভাবে দুই পদ্ধতিতে আপনারা ফ্রোজেন করতে পারেন। তো চাইলে ফ্রেশ টমেটো মানে আস্তে আস্তে করে এটা রেখে দিতে পারেন, অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে তো এইভাবে বক্সে কিউব করে রেখে দিতে পারেন। দুইটাই কিন্তু বেস্ট অপশন। তো আমার কাছে মনে হয় ব্লেন্ডারে ব্লেন্ড করাটাই সবচেয়ে উত্তম। তো যাই হোক, টিপসটি ভালো লাগলে পরবর্তী টিপসগুলো দেখার অনুরোধ রইল। তো আমার 2 নাম্বার টিপসটি হচ্ছে, তো দেখুন এখানে আমি 2 ধরনের তেল নিয়ে নিয়েছি। একটা হচ্ছে জয়তুনের তেল আর একটা হচ্ছে কালো জিরা তেল। এই তেল দুটো কিন্তু শীত গ্রীষ্ম 12 মাসে আপনারা ব্যবহার করতে পারেন। অর্গানিক কিছু প্রোডাক্ট আছে, যেমন জয়তুনের তেল আর এটা হচ্ছে কালিজিরা তেল। যদি আপনারা এটা অর্গানিকভাবে ফ্রেশ মানে তেলটা পান, যদি এটা ইউজ করেন অবশ্যই আপনাদের অনেক বেশি কাজে আসবে ইনশাল্লাহ। আর এই কালো জিরা তেলটা যে কতটা উপকার সেটা আমি এখন বুঝতে পারছি। যাই হোক, আমি কিন্তু কালো জিরা তেলটা মাথায় অ্যাপ্লাই করি আর আমার চুলটা কিন্তু ভীষণ ভালো আছে এবং চুল পড়া থেকে চুল মানে তাড়াতাড়ি পাকে না, তারপরে হচ্ছে চুলটাও ভালো থাকে। আর এই জয়তুনের তেলটা ওর বাবা ইউজ করে। যাই হোক, এটা আপনারা এই তেল দুটোটাই কিন্তু আপনারা খেতেও পারবেন অথবা হাতেও লাগাতে পারবেন, এতে কিন্তু অনেক বেশি উপকার পাবেন। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে। তো এখানে একটি মোজা নিয়ে নিয়েছি আর তার সাথে আমি একটি টি শার্ট নিয়ে নিয়েছি। তো দেখুন এই মোজা এবং টি শার্ট দিয়ে আমি কী কাজে লাগাই। তো আশা করছি আমার প্রিয় পরে আমার সাথেই থাকবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো যাই হোক, আমি এখানে যে পাটা এবং পুঁতা আমার এটা বেশি একটা কাজে আসে না, তাই এটাকে আমি সুন্দর করে সংরক্ষণ করে রেখে দেব। তো এতদিন এইভাবে রেখে দিয়েছিলাম, তাতে কিন্তু আমার পাটাটা নষ্ট হয়ে গেছে, মানে উপরে একটু দাগ দাগ পড়ে গেছে। যাই হোক, তো দেখুন মোজাটা কিন্তু আমি পোতার মধ্যে পরিয়ে দিয়েছি, তাতে কিন্তু এটা অনেক বেশি সংরক্ষিত থাকবে। আর এই পাটার মধ্যে কিন্তু আমি একটা টি শার্ট পরিয়ে দিব।
আপনারা চাইলে টি শার্ট দিয়ে এভাবে ঢেকেও রাখতে পারেন। তো আমি এটা পরে দেবো, যেহেতু আমি এটা মানে দেয়ালের সাথে হেলান দিয়ে রাখবো। তো যাই হোক, তো এইভাবে দেখেন কি সুন্দরভাবে এটা পরে দিলাম। তো অবাক করা একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার প্রিয় আপুদের অনেক বেশি ভালো লাগবে। তো এই ফাটাফাটি টিপসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তো দেখুন আমি কি সুন্দর করে এটা সংরক্ষণ করে রেখে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে পাটা এবং পুঁতা যারা ব্যবহার কম করেন তারা কিন্তু সংরক্ষণ করতে পারবেন। তো আমার পরবর্তী গুরুত্বপূর্ণ একটি ফাটাফাটি টিপস হচ্ছে, তো এইটাও একটা মোজা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রচণ্ড শীতে আমরা কিন্তু বা শীতকালে বা গরমকালে আমরা যখন জানালার গ্রিল পরিষ্কার করি, আপনারা চাইলে নর্মাল পানি দিয়ে ওইভাবে মুছে নিতে পারেন, অথবা একটু লিকুইড মিশিয়েও এটা পরিষ্কার করে নিতে পারেন। তো এইভাবে হাতে যদি একটা পুরাতন মোজা বা বাতিল মোজা পরে নেন, তাহলে কিন্তু আপনারা যখন যে কোনো জানালার গ্রিল পরিষ্কার করবেন, রান্নাঘরে হোক বা ঘরেই হোক, তা আপনারা কিন্তু অতি সহজে খুব সুন্দরভাবে এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন। আর এটা বারবার ছুটে যাওয়ার কোনো চান্স থাকবে না। যেমন ন্যাকড়া নিলে বা আপনারা যে কোনো একটা কাপড় নিলে কিন্তু এটা বারবার মানে হাত থেকে পড়ে যাবে। তো এইভাবে মোজাটা যদি হাতের সাথে আটকিয়ে নেন তাহলে কিন্তু খুলে যাওয়ার কোনো চান্স নাই। তো খুবই দ্রুত এবং সহজেই আপনারা কিন্তু মোছামুছির কাজগুলো করে নিতে পারেন। তো আশা করছি আমার এই টিপসটা অনেক বেশি আপনাদের ভালো লাগবে। তো দেখুন কত সুন্দরভাবে আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এটা চাইলে আপনারা থাই গ্লাসটাও ওইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। তো আশা করছি আমার প্রিয় আপুরা এই ফাটাফাটি বা ইউনিক টিপসটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে। তা এরপরে আমি চলে যাচ্ছি আমার শেষ যে টিপসটি সেখানে। তো এখানে দুটা আমি কাপড়ের ক্লিপ নিয়ে নিয়েছি। তো দেখুন এই দুইটা কাপড়ের ক্লিপ দিয়ে আমি কী করি। তো অনেক সময় দেখা যায় শীতকালে আমরা যখন ডাইনিং টেবিলে অনেক সময় গল্পগুজব করি, তো অনেক বেশি অলসতা ধরে যায়, তখন কিন্তু আপনারা চাইলে এইভাবে দুইটা কাপড়ের ক্লিপ দিয়ে যখন আপনারা মোবাইল দেখবেন তাহলে কিন্তু স্ট্যান্ড বানিয়ে এইভাবে দেখতে পারেন, খুব সহজেই দেখা যায়। তো দেখুন কত চমৎকার আইডিয়াটি। তো এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি একটা প্রিয় আপুর ব্লগ ভিডিও দেখছিলাম। তো দেখুন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, এটা কিন্তু নড়াচড়া করছে না, খুব সুন্দরভাবে মানে দাঁড়িয়ে থাকে এই জিনিসটা। তো আমার সেই প্রিয় আপুর একটা কমেন্ট আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই। তো এই আপুটির চ্যানেলের নাম আগে ছিল আদন্স ফ্যামিলি ব্লগ, তো বর্তমানে তার মেয়ের নামে আনিফা আমাতুল্লাহ ফ্যামিলি ব্লগ নামে পরিচিত। তো সেই আপুটি হচ্ছে তাসমিয়া আপু। তার ব্লগ ভিডিও এতটাই মানে ভালো লাগে, ভাষায় প্রকাশ করা যায় না। তো এত অল্প দিনে যে সবার মন এভাবে জয় করে নেবে আসলে সত্যি অপূর্ব। তো এই আপু 3টা বাচ্চা নিয়ে দেখুন এত ব্যস্ততার মাঝে আমার পরপর 3টা ভিডিও একসাথে দেখেছে। মানে কি বলবো, তার কথা এই ভিডিওতে অবশ্যই বলা যাবে না, বলতে হলে রাত দিন পার হয়ে যাবে। খুবই ভালো আপুটা, অল্প কিছু দিনের মধ্যে যে এতটা মানুষের মন জয় করতে পারবে আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের থেকে জুনিয়র, অথচ তার জ্ঞান বুদ্ধি খুবই সূক্ষ্ম। তো আপু তোমার জন্য অনেক অনেক দোয়া, তুমি এগিয়ে যাও, অনেক বড় হও। তো এই কামনায় এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।